الرحمن الرحيم مالك يوم الدين يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فقد قال الله تعالى في الكلام المجيد فأعوذ بالله السميع العليم من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل إنما أنا بشر مثلكم يوحى إلي أنما إلهكم إله واحد فمن كان يرجو لقاء ربه فليعمل عملا صالحا ولا يشرك بعبادة ربه أحدا সূরা কাহাফ 110 নম্বর আয়াত। যাবতীয় হামদ ও যাবতীয় দরুদ ও যাবতীয় প্রশংসা সে মহান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যিনি আমাদেরকে বছর শেষে পুনরায় আজকে 26তম বার্ষিক তাবলীগী ইজতেমার এই প্যান্ডেলে জুমার খুতবায় শরীক হওয়ার তৌফিক দান করেছেন। সকলে বলি আলহামদুলিল্লাহ। যাবতীয় দরুদ ও সালাত সেই নবীর শানে যার আদেশ এবং যার সুন্নত পালনার্থে পবিত্র কুরআন ও সহিহ হাদিসের দিকে আহ্বান করার জন্য আজকে এ তাবলীগী ইজতেমায় দেশের বিভিন্ন প্রান্ত থেকে হাজার হাজার মানুষ এবং মা বোন সকলে জমায়েত হয়েছেন। সেই শেষ নবী, মহানবী, মহাবিপ্লবের মহানায়ক মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্যই যাবতীয় দরুদ ও সালাত। নবীর পরিচয় আমরা সঠিকভাবে জানি না। আমরা তাকে কেউ সাধারণ মানুষ মনে করি এবং সেজন্য তার জীবনের অনেক ঘটনা বলেকে আমরা বিকৃতভাবে উপস্থাপন করি। অত্যন্ত উচ্চ শিক্ষিত মানুষেরা পর্যন্ত আমাদের নবীর প্রকৃত পরিচয় জানেন না। এজন্য তার বিভিন্ন বিষয়ে অত্যন্ত কূট মন্তব্য করে থাকেন। বিশ্ববিদ্যালয়ে আমাদেরকে সেগুলো পড়তে হয়, আবার পড়াতেও হয়। অবশ্য আমরা এগুলো এখন সিলেবাস থেকে বাদই দিয়ে দিয়েছি, তবে আমরা এগুলো জানি। এমনকি মুসলিম বিশ্বের একটা বিখ্যাত দেশ মিশরে, সেখানকার শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক পুরস্কারপ্রাপ্ত আরবি সাহিত্যের অন্যতম শ্রেষ্ঠ সাহিত্যিক, তিনি পর্যন্ত আল্লাহ রসুলের বৈবাহিক জীবন নিয়ে যে সমস্ত কূট মন্তব্য করেছেন, যে মন্তব্য কোনো ভদ্রলোক করতে পারে না, অথচ যিনি করেছেন মন্তব্য, তিনি অদ্বিতীয় একজন সাহিত্যিক এবং শুধু তাই নয়, ছোটবেলায় কোরআনের হাফেজ ছিলেন। হেদায়েতের মালিক আল্লাহ, এটা তার জাজুল্লমান প্রমাণ। আলেম হলেই যে তিনি হেদায়েত পাবেন এটা কোনো শর্ত নাই। আবার আর একদল লোক আল্লাহ রসুলকে উপরে উঠাতে 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 একেবারে আল্লাহ যেমন নূর, রসুল তেমনি নূর। একদল লোক মাটির থেকে নামিয়ে একেবারে পশুর পর্যায়ে নিয়ে চলে গেছে, কারণ উনি একাধিক বিবাহ করেছেন। আমাদের তো 4টা দিয়ে শেষ, আর ওনার বেলায় তো 4-এর অধিক, অতএব লোকটা আসলে খুব খারাপ লোক। এটা হলো একদল মানুষের চিন্তাধারা। আর একদল মানুষ তাকে পবিত্রতার সর্বোচ্চ শিখরে উঠিয়ে একেবারে মানুষের পর্যায় থেকে উঠিয়ে নূর বানিয়ে দিয়েছে। আল্লাহ নূরে রসুল পয়দা, মোহাম্মদ পয়দা, মোহাম্মদ নূরে সারা জাহান পয়দা, এগুলি বলা হয় না?
এই যে আপ ডাউন, এফরাত ও তফরিত, উপরে ওঠানো আর নিচে নামানো, এই মধ্যবর্তী অবস্থান হবে মুসলমানদের। ওয়াকাযালিকা জাআলনাকুম উম্মাতান ওয়াসাতান লিতাকুনু শুহাদাআ আলান নাস, আমরা তোমাদেরকে মধ্যবর্তী উম্মত হিসেবে সৃষ্টি করেছি যাতে কিয়ামতের দিন তোমরা অন্যান্য উম্মতের সামনে সাক্ষ্য হতে পারো। সাক্ষী সেই ব্যক্তি দেয় যে নিরপেক্ষ থাকেন, তাই না? সাক্ষী দিতে গেলে যে যোগ্যতা লাগে সেই যোগ্যতা আলহামদুলিল্লাহ মুসলমানদের আছে। এটা আল্লাহ পাকে আমাদেরকে খুব প্রশংসা করেছেন, যদিও আমাদের সে যোগ্যতা নাই। আমাদের সে যোগ্যতা হাসিল করতে হবে। আমরা আমাদের রসুলকে মানুষ বলবো এবং মানুষের মধ্যে থাকে শ্রেষ্ঠ মানুষ বলবো, এবং তিনি এত শ্রেষ্ঠ যেখানে ফেরেশতা যাওয়ার অধিকার নেই সেখানে আল্লাহ পাক তাকে নিয়ে গিয়েছেন মেরাজে, ঠিক না? আল্লাহ পাক যে ব্যাখ্যা দিচ্ছেন তার নবী সম্পর্কে, ওইটা আপনারা শোনেন। আল্লাহ বলছেন, কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম ইউহা ইলাইয়া, তুমি বলে দাও জনগণকে, নিশ্চয়ই আমি তোমাদের মতো একজন মানুষ। ইউহা ইলাইয়া, আমার নিকটে ওহী করা হয় এই মর্মে, আন্নামা ইলাহুকুম ইলাহু ওয়াহিদ, তোমাদের ইলাহ মাত্র একজন। ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি, যে ব্যক্তি তোমাদের মধ্যে আল্লাহ দিদার কামনা করে, ফালিয়ামাল আমালান সালিহা, সেজন্য দুনিয়া থেকে নেক আমল করে আসে। ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা, এবং তার প্রভুর ইবাদতের সঙ্গে কাউকে শরীক না করে। আল্লাহ নিজেই তার নবীর পরিচয় দিচ্ছেন যে তিনি তোমাদের মধ্যে একজন মানুষ ছিলেন। আল্লাহ সাক্ষ্য দেওয়ার পরে কারো সাক্ষ্য কবুল হবে? আপনারা অবশ্য অন্যরকম উল্টাপাল্টা ব্যাখ্যা দিয়ে কোনো কর্মে যে কোনো ভাবেই হোক না কেন নূর বানিয়ে ছাড়বেন, তাই তো? আবি উমামাহ আল-বাহিলি ক্বালা জাআ রাজুলুন ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকালা আরাআইতা রাজুলান গাজা ইয়ালতামিসুল আজরা ওয়ায-যিকরা মা লাহু, ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যতবার রাসূলের নাম বলবো ততবার আপনারা মুহাব্বতের সঙ্গে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন। ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা শাইআ লাহু ফাআদাহা সালাস মাররাত। আবু উমামাহ বাহিলি বলছেন, জনৈক ব্যক্তি একদিন আল্লাহর রাসূলের কাছে এসে বলল, হে আল্লাহর রাসূল, একজন ব্যক্তি যুদ্ধ করছে, ইয়ালতামিসুল আজরা ওয়ায-যিকরা, সে একই সঙ্গে আল্লাহর কাছে পুরস্কারও চায়, একই সঙ্গে দুনিয়ার নামও চায়। মা লাহু, তার পরিণতি কি হবে? কেবলা দুই দিকে, রামও ঠিক রাখবে, রহিমও ঠিক রাখবে। এই প্রশ্ন যে সেই যুগে করা হয়েছিল এটা আমরা জানতাম না আগে। অত্যন্ত চমৎকার একটা প্রশ্ন, যে প্রশ্ন আমাদের জীবনে খুবই বাস্তব। মা লাহু, তার কি হবে? ফাকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা শাইআ লাহু, আল্লাহ রাসূল বললেন ওর সে কিছুই পাবে না। ফাআদাহা সালাস মাররাত, এই কথাটি আল্লাহর রাসূল 3 বার বললেন। ফাকালা ইন্নাল্লাহা আযজা ওয়া জাল্লা লা ইয়াকবালু মিনাল আমালি ইল্লা মা কানা লাহু খালিসান আবতুগিয়া বিহি ওয়াজহুহু, রাওয়াহু নাসাঈ বিসনাদিন হাসান। এবং শেষে তিনি চূড়ান্ত কথা বলে দিলেন, নিশ্চয়ই আল্লাহ পাক ওই আমল কবুল করবেন না যার মধ্যে দুনিয়া মিশ্রিত আছে। ওই যে কি বলা হলো, আল্লাহর কাছে পুরস্কারও নেবে, দুনিয়ার নামও নেবে। দুটা হলো না, একটা দিন, একটা দুনিয়া, একটা আখিরাত হয়ে গেল। জবাবটা পরিষ্কার শুনে রাখেন, আল্লাহ পাক ওই আমল কখনোই কবুল করবেন না, ইল্লা মা কানা লাহু খালিসান, কেবলমাত্র ওই আমলটুকু কবুল করবেন যে আমলটা সিরফ আল্লাহর জন্য খালেস ও বেলুস হবে। আবতুগিয়া বিহি ওয়াজহুহু, যেখানে আল্লাহর চেহারা কামনা করা হবে। বোঝা গেল, আপনাকে দুটা পথের একটা পথ বেছে নিতে হবে। হয় আপনি কাজ করবেন আল্লাহকে খুশি করার জন্য, আর নইলে কাজ করবেন মানুষকে খুশি করার জন্য। আপনি দুই দিকে একসঙ্গে করবেন, এটা হবে না। ফাইজা কানা শানু হাযাল মুমিন ফামাযা ইয়াকুনু হালাল কাফির বিরাব্বিহি, এটা যদি মুমিনের অবস্থা হয় তাহলে কাফেরের অবস্থা কি? কাফের তো অনেক সমাজ কল্যাণমূলক কাজ করে, রাস্তা করে দেয়, এনজিওরা আমাদের টাকা দেয়, লোন দেয়, করে না, রাস্তাঘাট করে দিচ্ছে, কত কি করছে। ভালো কাজ যদি করে কিছুই পাবে না, কারণ তাদের উদ্দেশ্য জনগণের কল্যাণ করা।
আখিরাতে কিছু পাওয়ার তাদের আকাঙ্ক্ষাও নেই, উৎসাহ নেই, উদ্দেশ্যও নেই। قال الله تعالى জবাব وقدمنا الى ما عملوا من عمل فجعلناه هباء منثورا। কাফেররা, কপট বিশ্বাসী, অবিশ্বাসীদেরকে কাফের বলা হয়, আর কপট বিশ্বাসীদেরকে মুনাফিক বলা হয়, যারা দুনিয়াটাও চায় আখিরাতটাও চায়। আল্লাহ জবাব দিচ্ছেন, তারা যে কাজ করেছে দুনিয়াতে, কাদামনা ইলা মা আমিলু, আমরা তাদের ওই আমলগুলো এবারে যাচাই বাছাই করব। ফাজালনাহু হাবাআম মানসুরা, অতঃপর আমরা সেগুলোকে ধূলিকণা সদৃশ্য উড়িয়ে দেব, ওগুলো কোনো কাজে লাগবে না। আপনারা তাবলীগ ইসলামে এসেছেন, যদি আল্লাহকে খুশি করার জন্য এসে থাকেন, আপনার আমলনামা ভরে যাবে। কালকে ওয়াজ শুনছেন না? আর যদি উদ্দেশ্য গোলমালি থাকে, খালি হাতে বাড়ি যাবেন। জুমার দিন সম্পর্কে হাদিসটা এসছে, জুমার 3 রকম লোক আসে। একদল আসে জুমার সালাত আদায় করার জন্য, করতে হবে, সবাই ভাববেটা কি। আর একদল আসে আল্লাহকে খুশি করার জন্য, আর একদল আসে সবার শেষে যে কোনো ভাবে হোক অ্যাটেন্ডেন্স রেজিস্টারে নামটা তোলার জন্য। আল্লাহর রাসূল বলছেন, যারা স্রেফ আল্লাহকে খুশি করার জন্য জুমাতে আসে, তাদেরই আমলনামায় পুরস্কার দিয়ে ভরে দেওয়া হয়, বাকি দুজন কিছুই পায় না। এবার আসেন, রাষ্ট্রের সর্বোচ্চ ব্যক্তি, তার মধ্যে আল্লাহর প্রতি ভালোবাসা কেমন ছিল একটা দৃষ্টান্ত আপনাদের সামনে তুলে ধরি। খারাজা হাকিম ইলা শাম, খারাজা উমর রাদিয়াল্লাহু আনহু ইলা শাম ওয়া মাআহু আবু উবাইদা ইবনে জাররাহ ফাআতাউ আলা মাখাদাতিন ওয়া উমর আলা নাকাতিন فنزل عنها وخلع خفيه فوضعها على عاتقه واخذ بزمام ناقته। 15 হিজরি ঘটনা এটা। বাইতুল মুকাদ্দাস মুসলমানদের হাতে বিজয় হয়। বাইতুল মুকাদ্দাসের যারা খ্রিস্টান নেতৃবৃন্দ ছিল, তারা দাবি করল যে আমরা মুসলমানদের সঙ্গে সন্ধি চুক্তিতে আসবো, তো একটা শর্ত হলো এই, মুসলমানদের যিনি আমির তাকে এখানে আসতে হবে। তিনি আসলে আমরা তার হাতে বাইতুল মুকাদ্দাসের চাবি দিয়ে দেবো এবং আমরা তার প্রতি আনুগত্য স্বীকার করব, আমরা মদিনা পর্যন্ত যাব না। ওমর ফারুক মজলিস শুরার বৈঠক বসালেন। শুরা সদস্য তখন যারা ছিলেন, হযরত ওসমান, হযরত আলী, আবু উবাইদা ইবনে জাররাহ, এই সমস্ত মানুষগুলো তখন কেউ বললেন 1000 মাইল দূরে গিয়ে সেখানে গিয়ে আনুগত্য নিতে হবে, এটা তো ইমারতের জন্য একটা ভয়ঙ্কর অপমানজনক ব্যাপার। মদিনা থেকে যেতে হবে বাইতুল মুকাদ্দাস, ফিলিস্তিন অনেক 1000 কিলোমিটার বেশি, 1000 মাইলেরও বেশি, সেখানে যাব কেন? অবশেষে ওমর ফারুক আলীকে আড়ালে ডাকলেন, আলী তোমার বক্তব্য কি বলো তো? আলীর সম্পর্কে বলে আকজাহুম আলী, সিদ্ধান্ত দেওয়ার যদি আলীর প্রশংসা খোদ্দাতে প্রতি জুমাতে পড়া হয়, সবচেয়ে চমৎকার সিদ্ধান্ত দেওয়ার ক্ষমতা আলীর মধ্যে বেশি ছিল। আর ওমরও বুঝেন, অন্য শূরা সদস্য যে যাই বলুক, আলীর হিসাবটা আলাদা। আলী বলো তো কি করতে পারি আমি এখন? আমি কি ওই পর্যন্ত যাব, নাকি সেনাবাহিনী পাঠিয়ে দিলে ওতে একদিনে জয় হয়ে যাবে, কোনো ব্যাপারই না, কোনটা ভালো হবে? আলী বললেন, হে ওমর, আমার জ্ঞানে বলে আপনার যাওয়াটাই ভালো হবে, কারণ যদি সেনাবাহিনী পাঠিয়ে দেন হয়তো বহু মানুষ মারা যাবে, মুসলমানও কিছু মরবে, তার দ্বারা কিছু মরবে, নিঃসন্দেহে আমরাই বিজয়ী হব, কিন্তু বিজয় আনতে গেলে অনেক মানুষের রক্তক্ষরণ হবে। এই রক্ত ঝরানোর চাইতে আপনার যাওয়াটা অনেক ভালো হবে। দ্বিতীয়ত, আপনার এই বিনয় এবং মহত্বের কারণে শুধু ওই ফিলিস্তিনের কয়েকজন পোপ পাদ্রী নয়, পুরা খ্রিস্টান বিশ্ব মুসলমানদের প্রতি অটোমেটিক্যালি মাথা নত করবে। বলুন আলহামদুলিল্লাহ। কি চমৎকার পরামর্শ! যারা আমাদের মজলিস শুরা সদস্য আছো, ঘটনা তোমরা মনে রাখো, খুবই ধীর মস্তিষ্কে আমিরকে পরামর্শ দিও, নইলে আমির যে কোনো সময় পথভ্রষ্ট হয়ে যেতে পারে। ওমর ফারুক অধিকাংশ সিদ্ধান্ত নাকচ করে একা আলীর সিদ্ধান্ত গ্রহণ করলেন। তোমরা তো বলবে
অধিকাংশ রায় চূড়ান্ত, তাই না? জি না, ইসলামী ইমারতে অধিকাংশ রায় চূড়ান্ত নয়। এখানে জনগণের কল্যাণ কোনটা বেশি ইসলামের আলোকে সেটাই বিচার করেছেন হযরত আলী। এক, যে আপনি যদি যুদ্ধ করেন অসংখ্য মানুষ মরবে, এটা কি ইসলাম ভালো মনে করে? কালকে হাদিসটা বলে নাই, যুদ্ধের ময়দানে, খায়বারের ময়দানে পর্যন্ত আমার রাসূল আলীকে বলছেন, হে আলী, যুদ্ধ করার আগে তুমি তাদের ইসলামের দাওয়াত দাও। কাল শুনলেন না? এখানেও ঠিক তাই। মানুষ মারার চাইতে মানুষকে হেদায়েত করাটাই, মানুষকে দিনের দাওয়াত দেওয়াটাই বড় জিনিস। চলো নির্দেশ দিয়ে দাও, আমি ফিলিস্তিনে চলে যাব। ফিলিস্তিনে পৌঁছে গেছেন। সিরিয়ার তখন সেনাপতি ছিলেন আবু উবাইদা ইবনে জাররাহ। উনি তাকে রিসিভ করলেন। সেই সময় বলছে, আবু উবাইদা আর কতদূর রাস্তা পেলে? ওই যে দেখা যায় সমস্ত গির্জার পোপ পাদ্রীরা আপনাকে রিসিভ করার জন্য সব দাঁড়িয়ে আছে। সমস্ত ফিলিস্তিন আজকে সবাই তাকিয়েছে, মুসলমানদের আমির আসছে, কেমন মানুষটা দেখার জন্য মানুষ পাগল হবে না? তখন ওমর ফারুক তার উট থেকে নামলেন। নেমে পায়ের দুটি মোজা খুলে ফেললেন এবং মোজা দুটো নিজের ঘাড়ে রাখলেন। আরবদের মোজা আমাদের মতো না, ওটা লম্বা মোজা। ও আখাযা বিজামামি নাকাতিহি, নিজের উটের লাগাম নিজে ধরলেন। ফাখাদা বিহাল মাখাদা, এবং নিচে নেমে গেলেন। ফাকাল আবু উবাইদা, ইয়া আমিরুল মুমিনিন আনতা তাফআলু হাযা, হে আমিরুল মুমিনিন, আপনি এ কাজ করবেন? এটা কি? উট থেকে নামছেন, মোজা খুলে ফেলছেন, খালি পায়ে হাঁটবেন। ফি রাওয়ায়াতিন, ইয়া আমিরুল মুমিনিন তালকাকাল জুনুদ ওয়া বাতারাকাতু শাম ওয়া আনতা আলা হালিকা হাযিহি, হে আমিরুল মুমিনিন, আপনাকে দেখার জন্য পুরা সেনাবাহিনী প্রস্তুত, শামের বড় বড় পোপ পাদ্রী খ্রিস্টানদের নেতারা প্রস্তুত হয়ে দাঁড়িয়ে আছে। ওয়ান্তা আলা হালিকা হাযিহি, আর আপনি এই অবস্থায় তাদের সামনে যাবেন পায়ে হেঁটে, উঠ থাকতে। ফাকাল ওমর, এটা শুনে রাখেন ভালো করে, ইন্না কওমুন আ'যানাল্লাহু বিল ইসলাম, হে আবু উবাইদা শুনে রাখো, আমরা সেই জাতি যাদেরকে আল্লাহ সম্মানিত করেছেন ইসলামের মাধ্যমে। ফালান নাবতাকিল ইজ্জা বিগাইরিহি, ইসলাম ব্যতীত আমরা অন্য কোন সম্মান কামনা করি না। বলুন আলহামদুলিল্লাহ। আহলে হাদিস আন্দোলনের যোগদান করতে পেরেছি, এটাই আমাদের সবচেয়ে বড় ইজ্জত। আমরা কে কত পদমর্যাদার অধিকারী এটা আমাদের কোনো বিষয় নয়। আল্লাহ যে মেহেরবানি করে আমাদেরকে সহিহ হাদিসের পথ দেখিয়েছেন, এটার জন্য কি আমরা গর্বিত নই? এটা কি বড় সম্মান নয় আমাদের জন্য? এই সম্মান যেন আল্লাহ পাক আমাদের কাছে ছিনিয়ে না নেন। আল্লাহ যেন আমাদেরকে হকের উপর টিকিয়ে রাখেন। আল্লাহুম্মা আমিন। ওমরের ১৫০০ বছর আগে, মাত্র 15 হিজরিতে, আর আজকে ২০১৪ হিজরি, এখানে 15 লেস করলে কতদিন হয় চিন্তা করুন। সে ১৪১২ বছর আগে তিনি যে কথা বলেছেন, আজকে ১৪০০ বছর পরে আজকের নওদাপাড়াতে তবলিগি ইজতিমার ময়দানে তারই কথাটা আমরা খালি রিপিট করে যাচ্ছি। কি বলছেন তিনি? ইন্না কওমুন আ'যানাল্লাহু বিল ইসলাম, আমরা সেই জাতি যাদেরকে আল্লাহ পাক সম্মানিত করেছেন কেবল ইসলামের মাধ্যমে। ফালান নাবতাকিল ইজ্জা বিগাইরিহি, অতএব ইসলাম ব্যতীত অন্য কোন বিষয়ে আমরা সম্মান চাই না। উটের পিঠে উঠলে সম্মান বাড়বে, ভালো পোশাক পরলে সম্মান বাড়বে, ভালো ড্রেস পরে আসলে সম্মান বাড়বে না? মোজা খুলি ভালো, উট নামাও, হেঁটে যাবো তাও ভালো। মাখাজ ছোট বকনাটা আছে, ওটাতে আমি উঠবো। একটা মাখাজ, একটা নাকা, নাকাল বড় উট, আর নাখাজ হলো ছোট গাভীন বকনা বাছুর। এইবারে অন্য রাওয়াতে আসছে, মাহমা নাতলুবুল ইজ্জা বিগাইরি মা আ'যানাল্লাহু বিহি আযাল্লানাল্লাহ। হে আবু উবাইদা ইবনে জাররাহ, প্রধান সেনাপতি, শুনে রেখে দাও, আমরা যখনই ইসলামের বাইরে অন্য কিছুর মাধ্যমে ইজ্জত কামনা করব, আযাল্লানাল্লাহু, আল্লাহ আমাদেরকে নিকৃষ্ট করে ছেড়ে দিবেন, লাঞ্ছিত করে ছেড়ে দিবেন। আমরা যদি পবিত্র কোরআন ও সহিহ হাদিসের অনুসরণের চাইতে অন্য কোন বিষয়ে ইজ্জত কামনা করি, মর্যাদা কামনা করি,
তো আল্লাহ আমাদেরকে লাঞ্ছিত করবে। সাবধান থাকতে হবে না? টাকা পয়সা কিসের কোন দাম আছে নাকি? ওসবগুলোর চেয়ার বেঞ্চের কোন দাম আছে? এগুলা শত পড়ে থাকবে এখানে। আমার সহি আমলটাই আমাকে কবরে মুক্তি দান করবে। অতএব আমরা প্রতিজ্ঞা গ্রহণ করি, দুনিয়া একদিকে চলে যাক, মান সম্মান সব ধ্বংস হয়ে যাক, সহি হাদিসের সঠিক আমল যেন আমার সঙ্গে থাকে। আল্লাহ পাক যেন আমাদেরকে এর মাধ্যমে জান্নাতুল ফেরদৌস নসিব করেন। রাহুল হাকিম বিসনাদে সহিহ عن أبي سعيد الخدري رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم يكشف ربنا عن ساقه فيسجد له كل مؤمن ومؤمنة ويبقى من كان يسجد في الدنيا رياء وسمعة। আল্লাহ রাসূল বলছেন, শুনে রাখো, কিয়ামতের দিন আল্লাহ পাক তার পায়ের নলা বের করে দিবেন, অতঃপর সকল মুমিন নারী এবং পুরুষ সেখানে সিজদা করবে, কিন্তু বাকি থাকবে ওই সব লোকগুলো যারা দুনিয়াতে সালাত আদায় করত রিয়াআন ওয়া সুমআতান, মানুষকে দেখানোর জন্য, লোককে শোনানোর জন্য। বহু মুসল্লিদেরকে আমরা জানি, তারা বললে যদি আমরা আজকে সালাত আদায় না করি তাহলে আমার তোকে মরা পরে জানাজা পড়বে না। ইমাম সাহেব জিজ্ঞেস করে, ইনি কি সালাত আদায় করতেন? লোকেরা বলে, হ্যাঁ, মসজিদে তো মাঝে মধ্যে দেখেছি। এই সালাত কাজে লাগবে না কিয়ামতের মাঠে। আল্লাহ পাক যখন পায়ের নলা বের করে দিবেন তখন ওখানে আমরা আর সিজদা করতে পারবো না। আল্লাহ রাসূল বলেন, ফায়াসজুদু ফায়াযহাবু লিয়াসজুদা ফায়াউদু যাহরুহু তাবাকান ওয়াহিদা। ওই লোকটা তখন যাবে সিজদা করার জন্য, কিন্তু পিঠ এমন শক্ত হবে সিজদা করতে গেলেই রিটার্ন ব্যাক করে চলে আসবে, ও মাথা ঝুঁকাতেই পারবে না। তাবাকান ওয়াহিদা, একটা পাটাতন হয়ে যাবে, একটা কি বলে ওটাকে, তক্তার মতো হয়ে যাবে। দুটো বিষয় এসে গেল, একটা যারা কাফের তারা তো সেজদা দিতেই পারবে না, আর যারা লোক দেখানো সালাত আদায় করেছে দুনিয়াতে তারা সেজদা দিতে গেলেও চিঠি পড়ে যাবে। তাহলে আমরা কোন দলে থাকবো? লোক দেখানো কাজটি করা যাবে? লোককে শোনানো কাজটি করা যাবে? তাবলীগ ইজতেমা যারা এসেছেন শপথ নিয়ে যান আল্লাহর নামে যে আমরা এখান থেকে যাচ্ছি, যে আকীদা বিশ্বাস নিয়ে এখান থেকে আর ফিরবো না ইনশাআল্লাহ। যে সালাতের সহি তরিকা আমরা এখানে জেনেছি, দেখেছি, পড়েছি, আমরা এখান থেকে ডাইনি বায়ে যাব না ইনশাআল্লাহ। আল্লাহ যেন আমাদেরকে সেভাবে কবুল করেন। ধনৈশ্বর্য দেখে ধোঁকা খাবেন না, টাকা পয়সা দেখে ধোঁকা খাবেন না, জনস্রোত দেখে ধোঁকা খাবেন না, দামি দামি পোশাক পরিচ্ছদ দেখে ধোঁকা খাবেন না। কারুন কি বলেছিল জানেন? কারুনের নাম জানেন তো সবাই না? ফেরাউনের আপন চাচাতো ভাই নয়, মুসার আপন চাচাতো ভাই, বনু ইসরাইলের লোক। কিন্তু ফেরাউনের রাজ ক্ষমতা দেখে এ ধোঁকা খেয়েছিল যে আমি ওইরকম রাষ্ট্র ক্ষমতার অধিকারী হতে না পারলেও কাছাকাছি থাকলে আমার ব্যবসাটা ভালো চলবে। সরকার যদি ব্যবসা নষ্ট করে দেয় সমস্যা না, এদের বড় লোকেরা সবসময় সরকারের তাবেদারি করে। সে যুগের কারণ মুসার দলভুক্ত লোক হওয়া সত্ত্বেও ধনৈশ্বর্যের লোভে ফেরাউনের দলে চলে গেছিল। তাকে বলা হলো, তুমি এত টাকার মালিক কেমনে হলে? তোমার আপন চাচাতো ভাই নবী মুসা তার খাওয়া দাওয়া পায় না, তোমার দলে খাওয়া জোটে না, আর তুমি এত টাকা পয়সা মালিক কেমন করে হলে? সে অহংকার করে জবাব দিছিল, ইন্নামা উতীতুহু আলা ইলমিন ইনদি, আমি এগুলো পেয়েছি আমার নিজস্ব ব্যবসায়িক জ্ঞানের মাধ্যমে। আওয়ালাম ইয়ালাম আন্নাল্লাহ কাদ আহলাকা মান ক্বাবলাহু মিনাল কুরুনি মান হুয়া আশাদ্দু মিনহু কুওয়াতান ওয়া আকসারু জামাআ। আল্লাহ ধমক দিয়ে বলছেন, ও কি জানে না যে আল্লাহ তার পূর্বে বহু ক্ষমতাশালী মানুষকে দুনিয়াতে ধ্বংস করে দিয়েছেন, যারা তার চাইতে শক্তিশালী ছিল, তার চাইতে সম্পদশালী ছিল। ফাখরাজ আলা কওমিহি ফি জিনাতিহি, একদিন কারুন তার কওমের সামনে ভালো জামা কাপড় পরে খুবই একবারে দলবল বহর নিয়ে বেরিয়ে গেল। ক্বালা ইয়া লাইতা লানা মিসলা মা উতিয়া কারুন। তখন তার বংশের লোকেরা বলল, হায়, কারুনকে এত সম্পদ আল্লাহ দিয়েছে, যদি এরকম যদি আমাদেরকেও আল্লাহ দিত। এরকম লোভ হয় না আপনাদের মধ্যে? সবার মধ্যে এর লোভ হয়, এটা স্বাভাবিক কথা। বাপরে বাপ, কারুন যাচ্ছে, কত লোক তার পেছনে।
এত টাকা পয়সা যদি এরকম আমাদের যদি হইতো, ইন্নাহু লাযু হাদ্দিন আযীম, কারণ বহু কিছুর মালিক হয়ে গেছে। কিন্তু ওয়াকালাল্লাযীনা উতুল ইলমা ওয়াইলাকুম সাওয়াবুল্লাহি খায়রুল লিমান আমানা ওয়া আমিলা সালিহা, ওদের মধ্যে যারা ঈমানদার ছিল তারা বলে, আরে ছাড়ো তো, উতুল ইলম মানে যাদের মধ্যে জ্ঞান ছিল, দূরদর্শিতা ছিল, তারা বলল ওয়াইলাকুম সাওয়াবুল্লাহি খায়রুন, ধ্বংস হোক তোমাদের, আল্লাহর প্রদত্ত সওয়াব এর চাইতে অনেক অনেক গুণ উত্তম, লিমান আমানা ওয়া আমিলা সালিহা, যারা ঈমান আনলো এবং আমলে সালেহ করলো, নেক আমল করলো। ওয়ালা ইউলাক্কাহা ইল্লা সাবিরুন, আর আল্লাহর নিকটে ওই মহা পুরস্কার পেতে গেলে তাদেরকে ধৈর্যশীল হতে হয়, দৃঢ়চিত্ত হতে হয়, ঈমান এবং আমলের উপরে দৃঢ় থাকতে হয়। মুসলমান তার জীবন দিতে পারে, ঈমান দিতে পারে না, তাই না? ফালাস্তু উবালি হিনা উক্তাল মুসলিমান আলা আইয়ি শিলবিন কানা ফিল্লাহি মাসরাই। খুবাইবকে যখন হত্যা করা হচ্ছে, শুলে বিদ্ধ করা হচ্ছে, কত কষ্ট, শুল দণ্ড কথা মনে মনে চিন্তা করুন। মলদার দিয়ে শুল ঢুকিয়ে পেঁচানো লোহা যখন আস্তে আস্তে পেঁচিয়ে পেঁচিয়ে কলিজা ভেদ করে, মাথার মগজ ভেদ করে বের করে দেওয়াটা মনে মনে চিন্তা করুন। গুলি করে সঙ্গে মরে যায়, এক কপ দিলে মাথা উড়ে যায়, কিন্তু শুলদণ্ড অত্যন্ত মারাত্মক কষ্টকর একটা শাস্তি। এই অবস্থাটাও তিনি বলছেন, লাস্তু উবালি হিনা উক্তাল মুসলিমান আলা আইয়ি শিলবিন কানা ফিল্লাহি মাসরাই ওয়া যালিকা ফি যাতিল ইলাহি ওয়া ইয়াশা ইবারাক ফি আওসাল শিলবি মুমাজ্জাই। আমি কোনই তোয়াক্কা করি না, লাস্তু উবালি, কোনই পরোয়া করি না, যখন আমি একজন মুসলিম হিসেবে মৃত্যুবরণ করছি। কি সাংঘাতিক ঈমান! আলা আইয়ি শিলবিন কানা ফিল্লাহি মাসরাই, আল্লাহর পথে নিহত হওয়ার জন্য কোন পাশে আমাকে ফেললো, ডান পাশে না বাম পাশে, কিভাবে আমাকে মারলো, এটা আমার দেখার বিষয় নয়। কারণ ওয়াযালিকা ফি যাতিল ইলাহি ওয়া ইয়াশা ইবারাক ফি আওসাল শিলবি মুমাজ্জাই, আমি যে আল্লাহর জন্য আজকে মৃত্যুবরণ করছি, ওই আল্লাহ ইচ্ছা করলে আমার দেহের প্রতিটি মাংসের টুকরা টুকরা বরকত দান করতে পারেন। এই তো ঈমান। মুসলমান জীবন দেয়, ঈমান দেয় না। তাকে বলা হয়েছিল, খুবাইব তোমাকে বাঁচিয়ে দেবো, তোমার নবীকে শুলে দেবো, তুমি কি খুশি হবে? খবরদার, আমার নবীর কেশাক করে স্পর্শ করতে তোমরা পারবে না। আমার মতো খুবাইব 10টা দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে, নবীকে স্পর্শ করা যাবে না। মৃত্যুর আগে দুর্গা সালাত আদায় করেন, আল্লাহ কাছে প্রার্থনা করেন, আল্লাহ তুমি তোমার নবীকে খবর দিও যে খুবাইব তার তোমার পথে দুনিয়াতে বিদায় হয়ে গেল। এদিকে খুবাইব চলে যাচ্ছে, ওদিকে মদিনায় খবর হয়ে গেছে, আল্লাহ রাসূল বলছেন তোমাদের ভাই খুবাইব দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। এই ঈমানি কুওয়াত নিয়ে আহলে হাদিস আন্দোলন করবেন। দুর্বল ঈমানদার, শিথিল বিশ্বাসী ঈমানদার, কপট বিশ্বাসী ঈমানদার দিয়ে অন্য সবকিছু হবে, আহলে হাদিস আন্দোলন হবে না। কত মনে থাকবে তো আপনাদের? খেয়াল রাখবেন। কারুনের এই বিষয়টি মাথায় রাখুন। কারণ কিন্তু মুসার দলের লোক, মুসার আপন চাচতো ভাই, নবুয়তি মিশন তার পছন্দ হয় নাই, চলে গেল ফেরাউনের দলে, বহু টাকা পয়সার মালিক হলো, সে যুগে শ্রেষ্ঠ ধনী লকব পেয়ে গেল, খুব অহংকার সঙ্গে রাস্তাঘাটে চলতো। জ্ঞানীরা বলল, ওয়াইলাকুম, ধ্বংস তোমাদের, আল্লাহর পক্ষ থেকে প্রাপ্ত সওয়াব কারুনের ধনের চেয়ে অনেক অনেক গুণ বেশি মূল্যবান। হাদিসে এসেছে, জান্নাতে একটা ছড়িয়ে রাখার স্থান দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যত বিলাসিতা আছে, যত সম্পদ আছে, সবার চাইতে উত্তম। জান্নাতে তোমাদের জন্য আমরা যা প্রস্তুত করে রেখেছি, তা চোখ কখনো দেখেনি, কান কখনো শোনেনি, হৃদয় কখনো কল্পনা করেনি, এমন সুখ সম্ভার হে মুমিন তোমার জন্য আমরা প্রস্তুত করে রেখে দিয়েছি। আমরা কি সেইটা কামনা করব না? দুনিয়া কি কি আছেটা কি? কিচ্ছু নাই। আছে মুরগি, গরু, হাঁস, আর কি আছে? পাখি আছে, আর তো খাবারই নেই। যত কোটিপতি হয় খাইলে তো এই কটাই খাবে, না কি খাবে? এরপরে খেতে গেলে যত শুয়োর বান্দর সব খেতে হবে। কি মানুষ খায় নাকি ওগুলো? অত জান্নাতে যে কি আছে সে আপনি কল্পনা করতে পারবেন না। ফাখাসাফনা বিহি ওয়াবিদারিহি আল আরদ ফামা কানা লাহু মিন ফিয়াতিন ইয়ানসুরুনাহু মিন দুনিল্লাহ। এই অহংকারী কারুনকে আমি কিভাবে ধ্বংস করলাম, হে উম্মত মুহাম্মদ শুনে রাখো। ফাখাসাফনা বিহি ওয়াবিদারিহি আল আরদ,
তাকে এবং তার বিশাল বিল্ডিং অট্টালিকা সবগুলোকে চোখের নিমেষে আমি মাটির তলে দাবিয়ে দিলাম। ভয় লাগছে না আপনাদের? আল্লাহর কথা কি মিথ্যা হবে? চোখের পলকে শেষ। ফামা কানা লাহু মিন ফিয়াতিন ইয়ানসুরুনাহু, তার যে বিশাল দলবল ছিল, বাহিনী ছিল ফেরাউনের, কেউ তাকে সাহায্যের জন্য এগিয়ে আসে নাই। ওমা কানা মিনাল মুতানাসসিরিন, তাকে সাহায্য করার মতো মুনতাসিরিন কেউ ছিল না। রাজনৈতিক ক্ষমতা, অর্থনৈতিক ক্ষমতা সাময়িক। কিয়ামতের মাঠে যখন বাম হাতে আমলনামা আসবে, আমরা কি বলবো? ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া, হায় মৃত্যু যদি আমার চূড়ান্ত সফর সীমা হয়ে যেত, কতদিনে ভালো হতো। হালাকা আন্নি মা আগনা আন্নি মালিয়া হালাকা আন্নি সুলতানিয়া, আজকে আমার টাকা পয়সা কোনো কাজে লাগলো না, আজকে আমার ক্ষমতা কোনো কাজে লাগলো না, এইভাবে আমরা আক্ষেপ করব। তখন আল্লাহ বলবেন, খুযুহু ফাগুল্লুহু সুম্মা জাহিমা সাল্লুহু সুম্মা ফি সিলসিলাতিন যারউহা ৭০ যিরাআন ফাসলুকুহু, ধরো ওকে, বেড়িবদ্ধ করো ওকে, ৭০ গজ লম্বা লোহার শিকল দিয়ে ওকে বাঁধো টাইট করে, অতঃপর জাহান্নামের প্রজ্বলিত হুতাশনকে নিক্ষেপ করো। এই তো আমাদের পরিণতি। যদি আমাদের বাম হাতে আমলনামা আসে, অবস্থা কিন্তু এটাই হবে। আমরা আক্ষেপ করবো, হাই টাকা পয়সা কোথায়, মা আগনা আন্নি মালিয়া, কোনো টাকা আজকে কাজে লাগলো না। দুনিয়া থেকে কত ক্ষমতা আমার ছিল, কোনো কাজে লাগলো না। সুলতান মানে কি? রাজনৈতিক ক্ষমতা। আমাদের ভাগ্যে যেন সেটা না হয়। আল্লাহ পাক যেন আমাদেরকে ওই কঠিন আযাব থেকে রক্ষা করেন এবং আমাদেরকে যেন জান্নাতুল ফিরদাউসে শান্তি কারণে স্থান দান করেন। ফাকাদ ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইযা রাআইতা আল্লাহ ইউতিল আবদা মিনাদ দুনিয়া আলা মাআসিহি মা ইউহিব্বু ফাইন্নামা হুয়া ইস্তিদরাজ। আল্লাহ রাসূল আমাদের সাবধান করে দিচ্ছেন, যখন তোমরা কোনো মানুষকে দেখবে অন্যায় পথে টাকা উপার্জন করে খুব বড় লোক হচ্ছে, ফাইন্নামা হুয়া ইস্তিদরাজ, এটা আল্লাহর পক্ষ থেকে তাকে মোহলত দেওয়া হচ্ছে, ঢিল দেওয়া হচ্ছে, দেখি ও কতটা কামাই করতে পারে। ও সুম্মা তালা, অতঃপর আল্লাহ রাসূল এই আয়াতটা তেলাওয়াত করলেন, কি? ফালাম্মা নাসু মা যুকিরু বিহি ফাতানা আলাইহিম আবওয়াবা কুল্লি শাইইন হাত্তা ইযা ফারিহু বিমা উতু আখাযনাহুম বাগদাতান ফাইযা হুম মুবলিসুন। সূরা আল-আনআম ৪৪ আয়াত। যখন সে উপদেশ ভুলে যায়, তখন আমরা তার উপরে রুজির দরজাসমূহ খুলে দেই। হাত্তা ইযা ফারিহু বিমা উতু, অথবা যখন সে রুজি পেতে পেতে খুশির চোটে একেবারে বুক ফুলে ওঠে, আখাযনাহুম বাগতাতান, হঠাৎ করে আমি তাকে ধরে ফেলি, ফাইযা হুম মুবলিসুন, হঠাৎ করে নিরাশ হয়ে পড়ে, ডাক্তার কাছে যাওয়ারই সময় পায় না। কি এরকম হয় না আমাদের? সবই আছে, কোন রোগের খবরই নাই, হঠাৎ করে শেষ, বাগতাতান, হঠাৎ করে তাকে ধরবো। এখন হার্ট অ্যাটাক বেশি হচ্ছে, তাই না? মানে আপনারা, আমরা খুব আরামে আছি এখন আগের চাইতে, এজন্য হার্ট অ্যাটাক বেশি। আল্লাহ রোগ দেবে কোত্থেকে? এত সিঙ্গাপুর, ইন্ডিয়া, ব্যাঙ্গালোর, এত ডাক্তার থাকালে কি রোগ থাকে নাকি দেহে? আল্লাহ বলছে, তোরা ডাক্তার দিয়ে করবি, আর আমার ডাক্তার এমন ডাক্তার আছে ডাক্তারের কাছে যাওয়ারই সময় পাবি না, তোর আগে শেষ। অতএব সাবধান। এটাগুলো সম্পূর্ণ কোরআনের আয়াত বলছি, একটা নিজের বানানো কথা নয়। আল্লাহ রাসূল এইভাবে উপদেশ দিয়েছেন, এইভাবে তিনি আমাদেরকে উদাহরণ দিয়েছেন, হে আমার উম্মত, যখন তোমরা দেখবা আল্লাহ কোন বান্দাকে অঢেল সম্পদ দিচ্ছেন, মনে রেখো ফাইন্নামা হুয়া ইস্তিদরাজ, এটা হলো তাকে ঢিল দেওয়া। ফানাস্তাদরিজুহুম মিন হাইসু লা ইয়ালামুন ওয়া উমলি লাহুম ইন্না কাইদি মাতিন। আমরা ওদেরকে ধীরে 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 ধ্বংসের দিকে নিয়ে আসবো, আমরা তাকে ঢিল দেব। মনে রেখো আমার বন্ধন অত্যন্ত দৃঢ়, আমি যাকে গ্রেফতার করব তাকে ঠেকানো ক্ষমতা কারণ নাই। عن أبي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لا تقوم الساعة حتى يمر الرجل بقبر الرجل فيقول يا ليتني مكانه وفي رواية يا ليتني كنت مكان صاحب هذا القبر
ওয়ালাইসা বিদ্দীন ইল্লাল বালা, রাওয়াহু মুসলিম। অতদিন কিয়ামত হবে না যতদিন না মানুষের কবরের পাশ দিয়ে যাবে আর বলবে, হায় আমি যদি এই কবরের স্থানে থাকতাম, অথবা আমি যদি এই কবরবাসীর মতো হইতাম। এটা কিন্তু সে দিনের কারণে বলে না, সে দুনিয়াতে বালা মুসিবতের কারণে বলে, সে আল্লাহ দিদার কামনা করে না। বালা মুসিবত খুব বেশি হলে পরে আমরা বলি না যে মরা ভালো, এ লোকটা মরে না কেন বলি না আমরা। আল্লাহ রসুল বলছেন অতদিন কিয়ামত হবে না যতদিন পর্যন্ত মানুষ এই কথা না বলবে যে কবরকে দেখে বললে ইচ্ছা মরা ভালো ছিল, কবরে আমি গেলাম না কেন। উদ্দেশ্য তার অন্যরকম, সে আল্লাহ দিদার কামনা করে না, সে দিদার কামনা করে দুনিয়ার। কিন্তু রাগের বশে এইসব কথা সে বলে, আসলে দুনিয়া ছাড়তে চায় না। এজন্য আল্লাহ রসুল বলছেন আকসরু যিকরা হাযমিল সাদ, তোমরা বেশি বেশি স্বাদ বিনষ্টকারী বিষয়টিকে স্মরণ করো, অর্থাৎ মৃত্যুকে স্মরণ করো। মৃত্যু হলে কি স্বাদ, তরকারি স্বাদ পাওয়া যায় নাকি? দুনিয়ার স্বাদ আল্লাহ তো হারিয়ে যায়। আন ইবনে উমর قال قال رسول الله صلى الله عليه وسلم قال رجل اي المؤمنين افضل, হে আল্লাহ রাসূল কোন মুমিন সবচেয়ে উত্তম? قال احسنهم خلقا, তোমাদের মধ্যে যারা সবচেয়ে উন্নত চরিত্রের মানুষ তারাই। قال فاي المسلمين اقيس, মুসলমানদের মধ্যে মুমিনদের মধ্যে সবচেয়ে দূরদর্শী জ্ঞানী ব্যক্তি কারা? জবাব দিচ্ছেন আল্লাহ রাসূল আকসারুহুম লিল মাউত যিকরা ওয়া আহসানুহুম লিমা বাদাহু ইস্তিদাদা উলাইকাল আকিয়াস। মনে দেখো, তোমাদের মধ্যে যারা বেশি বেশি মৃত্যুকে স্মরণ করে তারাই হলো সবচেয়ে জ্ঞানী, এবং তোমাদের মধ্যে যারা মৃত্যুর পরবর্তী জীবন সম্পর্কে ইস্তেদাদ অর্থাৎ প্রস্তুতি গ্রহণ করে তারাই হলো সবচেয়ে দূরদর্শী। মৃত্যুর পরবর্তী জীবনটাকে সমৃদ্ধ করার জন্য যারা দুনিয়াতে সব কাজ করে তারাই হলো সত্যিকারের দূরদর্শী। ইবনে মাজাহ এই হাদিস মনে রাখবেন। যদি আমরা আল্লাহর সাক্ষাৎ কামনা করি, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালিয়ামাল আমালান সালিহা, যারা আল্লাহর দিদার কামনা করবে তারা যেন দুনিয়াতে নেক আমল করে। ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা, আল্লাহর সঙ্গে কাউকে শরীক না করে। আরে শরীকটা কি? আশিরকুল খাফি, অহংকার। একটা হাদিসে এসেছে এই মর্মে যে একজন লোক সালাত আদায় করে, সে কোনখানে দাঁড়াবে এটাও যদি তার মনে মধ্যে স্থান পায় যে আমি স্টেজে গিয়ে দাঁড়ালে মানুষ বেশি সম্মান করবে আমাকে, ওটা হলো রিয়া। এ রিয়া বাহিরতে দেখা যায় না, ওরা ভিতরে খবর আল্লাহ রাখে, তার সালাত কবুল হবে না। কথা বুঝতে পারছেন? আমি সে পাশে দাঁড়ালে আমাকে তো সবাই চিনবে, নিশ্চয় কোনো বড় মানুষ হবে না, লোকের দাঁড়াতে পারে নাকি? এই মন যদি থাকে ভিতরে ভিতরে, আপনার সালাত ক্যান্সেল। বাইরে সালাত সিয়াম রফলা দেন, আমি সবই ঠিক আছে, ভিতরে যে গোলমাল হয়ে গেছে আপনার, ওটা আল্লাহ টেলিভিশন ধরা পড়ে গেছে। যদি কোন রকম রিয়া থাকে হবে না। এই আয়াত তার বাস্তব প্রমাণ। ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা, আল্লাহর ইবাদতের সময় কাউকে শরীক করা যাবে না। অর্থ ইবাদত তো মুসলমানরাই করে, ইবাদতের সময় তো কেউ কবরে যায় না। ইবাদতের সময় ভিতরে যে রিয়া সৃষ্টি হয় এটাকেই বলে গোপন শিরক। সাবধান, আমাদেরকে পরকালে মুক্তি পেতে গেলে এবং সবসময় আল্লাহ দিদার কামনা করতে হবে। শুধু মৃত্যু কামনা করা যাবে না, আল্লাহ দিদার কামনা করতে হবে। আল্লাহ রাসূল মৃত্যুর সময় কি বলেছিলেন? আর রফিক আল্লাহ আলা, তাই বলেননি আমার শ্রেষ্ঠ বন্ধুর কাছে আমি যাব। তোমরা এখন থাকো, তোমরা থাকো দুনিয়া পড়ে। এর আগে দুই নাতিকে নিয়ে চুমু খাইলো, আদর করলো, মেয়েদেরকে উপদেশ দিলেন, স্ত্রীদের উপদেশ দিলেন, সবাই দিয়ে হঠাৎ করে তিনি এলিয়ে পড়লেন আর রফিক আল্লাহ আলা, আমার সর্বোচ্চ বন্ধুর কাছে আমি চললাম, তোমরা থাকো দুনিয়াতে। এখন আসুন আমরা সবাই সর্বোচ্চ বন্ধুকে খুশি করার জন্য চেষ্টা করি এবং তার দিদার কামনা করি। আমাদের জীবনের সব কিছুর বিনিময়ে আমরা আল্লাহর দিদার, আল্লাহর সাক্ষাৎ কামনা করব। যদি আমরা তার আকাঙ্ক্ষী হই তাহলেই তো আমাদের কাছে তিনি খুশি হবেন। আপনারা যদি আপনাদের আমিরের মানে মহাব্বত ভালোবাসা কামনা না করেন তাহলে আপনি এখানে আসবেন নাকি? ইসলামে হবে আমির নাই, আসবেন এখানে? ভালো লাগবে নাকি? না, দরকার নেই। এই যে পারস্পরিক মহব্বত, দুনিয়াতে যদি এটাই হয়, আখিরাতে আল্লাহর মহব্বত কামনা না করলে কি আল্লাহ খুশি হবেন নাকি? সেজন্য বলা হচ্ছে ফামান কানা ইয়ারজু
লিকা রাব্বিহি। যে ব্যক্তি আল্লাহর দিদার কামনা করে, বলা হয়নি যে ব্যক্তি মৃত্যু কামনা করে। মৃত্যু কামনা করা নিষেধ, কিন্তু মনে রাখবেন মৃত্যু কামনা করা নিষেধ, করবেন না। কিন্তু আল্লাহর দিদার কামনা করা জরুরি। দিদার কামনা এক জিনিস, মৃত্যু কামনা আরেক জিনিস। কবরের পাশে যাওয়ার সময় বলবে যদি এখানে আমি হতাম, এজন্য আল্লাহ ধমক দিচ্ছেন কবরের পাশে হওয়ার চেষ্টা করো না, আল্লাহ দিদার কামনা করো। আর আল্লাহ দিদার কামনা করতে গেলে আপনাকে অবশ্যই দুনিয়াতে পবিত্র কোরআন ও সহিহ হাদিস অনুযায়ী নেক আমল করতে হবে, এবং ভিতরে কোনো রিয়া, গোপন শিরক রাখা যাবে না। আল্লাহ পাক আমাদের সবাইকে আল্লাহ দিদার কামনা তৌফিক দান করুন। অনেক অসুস্থ ব্যক্তি দোয়া চেয়েছেন, অনেকে লাইফ সাপোর্টে আছেন বলে কাগজ থিলিবাস আমাদের কাছে। তাদের সবার জন্য আমরা দোয়া করব, তাদেরকে আল্লাহ পাক যেন শেফায়ে কুল্লি দান করে। যারা এখানে আসার পরেও অসুস্থ হয়ে পড়েছেন তাদের জন্য আমরা দোয়া করছি। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম ওয়া রাফা'না ওয়া ইয়্যাকুম ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم إنه تعالى جواد كريم ملك بر رؤوف رحيم